আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, শহরে বন্দরে গ্রামে গঞ্জে পাড়াপড়শিতে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আপনারা জানেন, বাংলাদেশে যেই মানুষের যে সমাজ নির্মাণের যে কাজগুলা, সেই সমাজ পরিচালনা করার জন্য যারা প্রতিনিধি আছেন, আপনারা পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর উপরে রেখে এবং আল্লাহর আইনকে বাস্তবায়ন রেখে ইনশাল্লাহ সমাজ নির্মাণের কাজ করে যাবেন এবং সমাজের যুব সমাজকে সুন্দরভাবে পরিচালনা করবেন। তাদেরকেও সুযোগ দিবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য, এবং পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর উপরে রেখে তারাও যেন সফলতার পথে এগিয়ে যেতে পারে, সেই দিকে একটু লক্ষ্য রেখে ইনশাল্লাহ সবাইকে নিয়ে সমাজ এবং গ্রাম পরিচালনা করবেন এবং সমাজের দরিদ্রহীনা অভাব অনটন দূর করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। কেন, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার্ত যন্ত্রণা যদি মিটে যায়, তখন তারা কিন্তু শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই এরকম কিছু কিছু পরিবার আছে সমাজে, যারা ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করে, দিন পার করে। তাদের দিকে লক্ষ্য রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ। সবাই যে যেই মানুষে হন, যেই দলকে বিশ্বাস করেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমাজকে নির্মাণ করতে সবাই এগিয়ে আসবেন। সমাজের দরিদ্রহীনা দূর করতে সবাই এগিয়ে আসবেন। সমাজের অভাব অনটন দূর করতে সবাই এগিয়ে আসবেন। নিজের স্বার্থকের জন্য কোনো কিছু করবেন না, মানুষের স্বার্থকের জন্য করবেন, দেশের স্বার্থকের জন্য করবেন। পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর উপরে রেখে যারা দেশের জনগণের মেনটেন নিয়ে যারা পার্লামেন্টে উঠবেন, তারা ইনশাল্লাহ সংসদে গিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কথা বলবেন এবং দেশের সমাজ গ্রাম পরিচালনা করার জন্য কথা বলবেন। যারা অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকবে, তাদেরকে অশ্লীলতার থেকে ফিরানোর জন্য সবাই সমাজে কাজ করবেন। সমাজ থেকে দুর্নীতি বেহাইয়াবানা এগুলা দূর করবেন। আমার কথা কেউ কষ্ট নেবেন না, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি। আজকে আপনাকে আমাকে রুজি করে খেতে হবে, কামাই রুজি করে খেতে হবে। মানুষের থেকে যদি জোলজাল করে খাওয়ার চিন্তা করেন, একদিন হিসাব দিতে হবে। সেই দিনটি হচ্ছে কাল রোজ হাসরের মাঠ, সেখানে কেউ পার পাবে না, কেউ ছাড় পাবে না ইনশাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুম বিধান মানবে, তারাই ওই দুনিয়াতে আল্লাহর রহমত পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।